সমাজে প্রচলিত আছে তারাবির নামাজ না পড়লে রোজা হবে না, এটা ভুল মাসালা। তারাবি আলাদা ইবাদত, সিয়াম আলাদা ইবাদত, রাতের সালাত আলাদা ইবাদত, সিয়াম রোজা আলাদা ইবাদত, একটার সাথে আরেকটা সম্পৃক্ততা নাই। রমজান মাসে কিয়ামুল লাইল তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করলে পিছনের গুনাহ মাফ করে দেওয়া হয়, ফজিলত পাওয়া যায়, কিন্তু একটা আদায় না করলে আরেকটা হবে না, এটা হলো ভ্রান্ত কথা। এটা কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পৃক্ততা এই কথার এই মাসালার নাই। বরং আপনি যদি ফরজ সালাত আদায় না করেন তাহলে আপনার সিয়াম ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে, উলামায়ে কেরাম বলেছেন। কিন্তু আপনি ফরজ সালাত আদায় করেন না, আপনি কি করলেন? তারাবির সালাতকে এত বেশি গুরুত্ব দিলেন। এশার নামাজে মুসল্লি 10 জন, তারাবির নামাজে মসজিদে জায়গা ধরে না, তাহলে আপনার বিষয়টা কেমন হয়ে গেল? এটা কি জ্ঞানের স্বল্পতা নয়? কি মনে হয় আপনার কাছে? এটা কি জ্ঞানের স্বল্পতা নয়? আমি আপনাকে আমলে অনুৎসাহ প্রদান করি নাই, আমি বোঝাতে চেয়েছি সুন্নতকে যেমন গুরুত্ব দিয়েছেন তার থেকে বেশি গুরুত্ব দেন ফরজ সালাতকে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সারা রমজান সিয়াম পালন করে ঈদের দিন সকালে যদি ফজরের নামাজ না হয় তো আমরা কেমন মুত্তাকি? সারা রমজান দাড়িটা লম্বা করে ঈদের দিন সকালে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেললাম, তাহলে আমরা কেমন মুত্তাকি? সারা রমজান বিড়ি সিগারেট গুল তামাক জর্দা ছেড়ে দিয়ে ঈদের দিন সকালে সবার সামনে সেবন করতেছি, তাহলে আমরা কেমন মুত্তাকি? বিষয়টা এমন হয়ে গেল না? ফাসেক হয়ে গেলাম না? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করতে হবে। মাহে রমজানে আমরা যেন তারাবির সালাতকে বেশি গুরুত্ব দিতে গিয়ে আমরা যেন ফরজ সালাতকে বাদ দিয়ে না ফেলি। ফরজ সালাত আদায় না করলে আপনি গুনাহগার হবেন, কিন্তু তারাবির নামাজ না পড়লে আপনি কিন্তু গুনাহগার হবেন না। আপনার সিয়াম নষ্টও হবে না, কিন্তু ফরজ নামাজ না পড়লে আপনার গুনাহ হবে। এজন্য ফরজ সালাতকে বেশি গুরুত্ব দিবেন। প্রিয় বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে মনে রাখার চেষ্টা করতে হবে। রমজান মাসে সিয়াম পালনও করতেছেন, নাটকও দেখতেছেন, সিয়াম পালনও করতেছেন, মা বোনেরা সিরিয়ালও দেখতেছেন, আছে কিনা? যখন আজান হয় তখন ঘুমটাটা টেনে দেয়, অন্যান্য সময় বেহায়ার মতো কাপড় চোপড় কোথায় কি আছে দেখভাল করে না। রমজান মাসে রোজা থাকে, অথচ পুকুরে নগ্ন হয়ে গোসল করে বাড়িতে হাঁটতে হাঁটতে আসে। কি ভুল বলেছি আমি? ঠাকুরগাঁওয়ে নাই? রমজান মাসে রোজা আছে, ওর পরেও ওই পুকুরে নদীতে গোসল করে ভিজা কাপড় পরে হাঁটতে হাঁটতে বাড়িতে আসে। তার মানে কোনো হিতাহিত জ্ঞান নাই, কোনো ঈমান আমল আকীদার ব্যাপারে ন্যূনতম কোনো জ্ঞান নাই আজকে আমাদের সমাজে। চলতেছে ভাবে চলতেছে, তাকওয়ার প্রয়োজন মনে করে না, পরহেজগারিতার প্রয়োজন মনে করে না, আল্লাহ ভীতির প্রয়োজনীয়তা ফিল করে না। বোন, মাহে রমজান এসেছে মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগারিতা অর্জন করার জন্য। আমাকে আপনাকে অব্যাহত রাখতে হবে চেষ্টা। 7 বছর বয়সে যেমন সন্তানকে নামাজের প্রশিক্ষণ দিতে হয়, 7 থেকে 10 বছর বয়সের